আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত আসসালামু আলা নবীনা মুহাম্মদ ও আলিহি ও আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আঞ্চলিকতা কিংবা গোত্রগত ও সম্প্রদায়গত পরিচয়ের ভিত্তিতে কাউকে শ্রেষ্ঠ মনে করা আর কাউকে তুচ্ছ বা হেয় প্রতিপন্ন করা, ছোট মনে করা, এ ধরনের প্রবণতা ইসলাম পূর্ব জাহেরি যুগে ছিল। যুগ যুগ ধরে এটা সমাজের একটি শ্রেণী মানুষের মাঝে ছিল, আমাদের সমাজেও বর্তমানে বিদ্যমান আছে। নতুন করে যে মাত্রাটি যোগ হয়েছে এক্ষেত্রে সেটি হলো, আমরা অনলাইনের সুবাদে দেখতে পাই যে কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বিনোদনমূলক কর্মসূচির অংশ হিসাবে এক ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেই প্রতিযোগিতায় এক পক্ষের প্রতিযোগী একটি অঞ্চলকে শ্রেষ্ঠ, একটি অঞ্চলকে উত্তম এবং মর্যাদাপূর্ণ এটা প্রমাণ করার চেষ্টা করেন এবং অপর অঞ্চলকে তিনি হেয় প্রতিপন্ন করেন, সেটাকে ছোট এবং তুচ্ছতাচ্ছিল্য করবার চেষ্টা করেন। আর অপর পক্ষের প্রতিযোগী তিনিও একই কাজ করেন, একই ভূমিকায় তিনি অবতীর্ণ হন। এই যে প্রতিযোগিতা, এই যে প্রবণতা আমাদের সমাজে বর্তমানে বিরাজমান আছে। আর এই প্রতিযোগিতার বাইরেও আমরা আমাদের ব্যক্তিগত সাধারণ জীবনযাপনেও আমরা অনেক সময় দেখা যায় কোনো কোনো আঞ্চলিকতা নিয়ে আমরা গর্ব করে থাকি, অহংকার করে থাকি। আবার কোনো কোনো অঞ্চলে কেউ জন্মগ্রহণ কিংবা বসবাস করার কারণে তাকে আমরা হেয় প্রতিপন্ন করি, বা কোনো অঞ্চলে মানুষকে আমরা তুচ্ছতাচ্ছিল্য করি, তাদেরকে নিয়ে আমরা উপহাস করি। এই কাজটি যুক্তির নিরিখে কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে কতখানি যৌক্তিক, কতখানি গ্রহণযোগ্য? সর্বপ্রথম কথা হলো, কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে এমনকি যুক্তির নিরিখেও এই কাজটি অত্যন্ত জঘন্য, অত্যন্ত গর্হিত এবং নিন্দনীয় একটি কাজ। প্রতিযোগিতা হোক আর সাধারণভাবেই হোক না কেন, কোনো আঞ্চলিক পরিচয়ের কারণে কাউকে তুচ্ছতাচ্ছিল্য করা, কাউকে ছোট মনে করা, কাউকে নিয়ে উপহাস করা, কারোর সমালোচনা করা, কিংবা কোনো আঞ্চলিকতার ভিত্তিতে কারোর শ্রেষ্ঠত্বের দাবি করা, কাউকে মর্যাদাপূর্ণ বলে মনে করা, এটি সম্পূর্ণভাবে অসুস্থ, অসুন্দর এবং নিন্দনীয় একটি প্রবণতা। জাহিলি যুগে এই প্রবণতা ছিল। আমাদের সমাজে কোনো কোনো ধর্মের মানুষের মাঝে এরকম বর্ণ বৈষম্য, আঞ্চলিক বৈষম্য এটা এখনো বিরাজমান আছে, অথচ শরীয়ত এটাকে কোনোভাবে অ্যালাউ করে না। জন্মগতভাবে প্রত্যেকটি মানুষ, বিশেষ করে প্রতিটি মুসলিম সমান। কোনো এলাকায় জন্মের কারণে কেউ যেরকম মর্যাদাশীল হন না, ঠিক তেমনিভাবে একটি এলাকায় জন্মগ্রহণ করার কারণে কেউ ছোট, তুচ্ছ অথবা উপহাসের পাত্র হন না। এটাই হলো ইসলামের শিক্ষা।